শেরপুরের ভারত সীমান্ত ঘেঁষা ঝিনাইগাতি গারো পাহাড়ে আবারও বন্য হাতির আক্রমণে ২ ঘন্টার ব্যবধানে ২ জনের মৃত্যু হয়েছে। ঝিনাইগাতি থানার ওসি মোহাম্মদ আল আমিন জানান, মঙ্গলবার রাত ৮:৩০টার দিকে সীমান্তবর্তী এলাকায় ২০ থেকে ৩০টি হাতির একটি দল ধান খেতে নেমে আসে। ফসল রক্ষায় এলাকার মানুষ হাতি তাড়াতে লাঠি নিয়ে হাতিকে ধাওয়া করেন। এ সময় আকাশ হাতির খুব কাছাকাছি চলে যান। পরে একটি হাতি তাকে ধাওয়া দিয়ে সুর দিয়ে পেঁচিয়ে আছাড় দেয়। এ সময় তার মাথা ও পেটের বিভিন্ন অংশ ছিন্নভিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাত 10:30টার দিকে সিএনজি চালক এফিলিস মারাক সিএনজি চালানো শেষে বাড়ি ফেরার সময় সড়কে দাঁড়িয়ে থাকা হাতির পালের কবলে পড়ে সেখানেই তারও মৃত্যু হয়। আমরা হাতিকে লোকালয় থেকে এবং মানুষজনের জানমালের যাতে ক্ষয়ক্ষতি না হয় সেদিক থেকে দূরে রাখার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। গত 18 তারিখ থেকে হাতি গজনি বিট অফিস এলাকায় অবস্থান করছে এবং বিট অফিস ব্যাপক ভাঙচুর করেছে, আপনারা দেখেছেন। আমাদের বিট অফিসার এবং অন্যান্য যে স্টাফরা আছে তারাও তাদের ব্যারাকে থাকতে পারছে না, আশেপাশে থাকছে। সারা রাত তারা স্থানীয় জনগণের সাথে ইয়ারটি সদস্যদের সাথে এই হাতি তাড়ানোর কাজ করছে। ডিএফও মহোদয় গত 20 তারিখ বিকেলবেলা এখানে অবস্থান করেন, আসেন। হাতি সুরক্ষা দল 1 রেঞ্জের সকল সদস্য, আমরা স্থানীয় জনগণ এবং ইয়ারটি সদস্যদের সাথে কথা বলি, তাদেরকে নিরাপদ দূরত্বের থেকে হাতি জঙ্গলের দিকে পুশিং করার জন্য করতে চেষ্টা করার জন্য আমরা জানাই এবং তাদেরকে সর্বোচ্চ সতর্কতার সাথে চলাফেরা করার জন্য নির্দেশ দেন বিভাগীয় বন কর্মকর্তা মহোদয়। তারপরেও আমরা দুটি অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। গতকাল 2 জন ব্যক্তি হাতির আক্রমণে নিহত হয়েছেন। এই জন্য আমরা বন বিভাগ থেকে সর্বোচ্চ সমবেদনা প্রকাশ করছি। আমরা তাদের আবেদন পাওয়া মাত্র সেটা ফরওয়ার্ড করে দিব এবং বিধি অনুযায়ী তারা ক্ষতিপূরণ পাবেন বলে আশা রাখি।